আসসালামু আলাইকুম। গ্রামার ভিলেজের অ্যাক্টিভিটি বেস ক্লাসের একটা অংশ হিসাবে ড্রয়িংটা রেখেছি। আর ড্রয়িংটা এমনই একটা সাবজেক্ট, এটা বাচ্চাদের মনকে কেন্দ্রীভূত করতে বিশেষ সহায়ক। আর বাচ্চারা ড্রয়িং ক্লাসটাই টোটালি এনজয় করে। আর এই ড্রয়িংটা মানে আর্টটা আসলে এটাকে বলা হয়ে থাকে ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। অতএব এটা খুবই প্রয়োজন এবং আমরা সেই জন্যই বাচ্চাদেরকে এই ড্রয়িং ক্লাসটা খুব গুরুত্বের সাথে শিখিয়ে থাকি। আই শো হাউ টু ড্র সিনারি। তো সিনারি আঁকতে হলে আগে দিগন্ত রেখাটা নির্ধারণ করতে হয়। যেহেতু আমি মার্কার দিয়ে আর্ট পেপারে করছি, এজন্য এই দিগন্ত রেখাটা তো ইরেজ করা সম্ভব হবে না, যার ফলে আমি অন্যান্য সাবজেক্টগুলো আগে একটু করে নিচ্ছি। লেটস স্টার্ট। ঘর এবং খড়ের গাদা বাচ্চারা যখন আঁকতে যায় তখন ঘরের এই পাশ এবং এই পাশ সমান করে ফেলে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর হলো যেহেতু এটা সবচেয়ে কাছাকাছি, এটা একটু বড় থাকবে, এটা দূরে, সেটা যাতে এই অ্যাঙ্গেলটার কারণে সেটা বোঝা যাবে। এবং ছোটর জন্য এটা ছোট একটু থাকবে, এটা একটু ছোট থাকবে, তাহলে বোঝা যাবে। মানে এটাকে বলা হয় পার্সপেক্টিভ। পার্সপেক্টিভটা ঠিক থাকলে তাহলে ছবি সুন্দর হবে। এরপরে জোড়া ঘর আমি আরেকটা ঘর দিব এখানে। এরপর ঘরের পিছনে গাছ, দুইটা গাছ দিয়ে দেই দুই ঘরের পিছনে। থাকতে পারে সুপারি গাছ, থাকতে পারে এরপর এখান থেকে শুরু হবে নদী। নদীর পার, নদীর পাড়ের একটা ব্যাপার আছে, এটা সবচেয়ে কাছে তাই এটা একটু চওড়া বেশি, এটা তার চেয়ে একটু দূরে এজন্য একটু কম। এইভাবে আস্তে আস্তে দূরের জিনিস ছোট দেখায় এবং কাছের জিনিস বড় দেখায়। নদীর পাশে নৌকা থাকলো, সে আরেকটা নৌকা দেওয়া যেতে পারে। দুইটা নৌকা পাশাপাশি। এরপরে নদীর পাড়টা ঘরের পিছন দিয়ে এদিক দিয়ে চলে আসছে এবং নদীর ওই পাড়টা
দূরের খেজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ ইত্যাদি এগুলো দেখা যাবে। দূর থেকে কিছু নৌকা, পালতোলা নৌকা আসছে। শ্যাডোটা পড়ছে, পানিতে দেখা যাচ্ছে। নদীতে আবার যে একটা হাঁস থাকতে পারে। এই হলো মোটামুটি সংক্ষিপ্ত আকারের একটা সিনারি। এটা দেখে সবাই শিখতে পারবে। I have finished. No more today. Assalamu alaikum.